আছি আমি আমির হোসেন শুকুর আমাদের আজকের লাইভ দেখার জন্য। দীর্ঘদিন থেকে আপনারা আমাদেরকে কমেন্ট করে থাকেন যে বড়লেখা অথবা শ্রীমঙ্গলের এলাকার দিকে গিয়ে যেন আগরের গাছের বাগান দেখানো হয় অথবা আগর কিভাবে তৈরি হয়, আতর কিভাবে তৈরি হয় সেগুলো দেখানোর জন্য। তো যাই হোক সর্বশেষ চেষ্টা করে আপনাদের জন্য একটি আগরের গাছ বা আগরের বাগান বা আগর থেকে আতর কিভাবে তৈরি করা হয় সেই বিষয়গুলো জানার বা জানানোর জন্য আমরা চলে এসেছি বড়লেখা থানার সুজানগর ইউনিয়নের শাপলাগেট গ্রামে। এখান থেকে সরাসরি আমরা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করব যে আতর, যে সুগন্ধি আতরটা তৈরি হয় সেই আতরের গাছ যেটাকে আগরের গাছ বলা হয়, আর সেখান থেকে কিভাবে আতর তৈরি করা হয়। আমি একটা বাড়ির উঠানে আছি। এখান থেকে আসার পথে রাস্তায় অনেক গাছ আছে, অনেক আগরের গাছ রয়েছে। কিন্তু একটি বাড়ির উঠানেও কিন্তু তাদের অনেকগুলো আগরের গাছ আছে, যেগুলো আপনারা ইতিমধ্যে দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। তার আগে ছোট্ট দু একটি কথা শুনবো এবং পর্যায়ক্রমে কথা শোনার চেষ্টা করব। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনাদের বাড়ির উঠানে তো আগরের গাছ, শুধু জি। বাড়িতে আগরের গাছ না বাহিরেও আপনাদের বাইরেও আছে? আছে, বাইরেও আগার গাছ আছে, মানে বাড়িতেও আছে। এমনি একটু একটু সামনে ক্যামেরার হুম। দিকে, হ্যাঁ ক্যামেরার দিকে, হ্যাঁ মানে বাহিরেও আছে। জি, বাইরেও আছে আবার হ্যাঁ, বাড়িতেও আছে। বাড়িতেও আছে। জি। আচ্ছা, এই যে আগরের গাছগুলো আমরা দেখছি, এই গাছগুলো মিনিমাম কত বছর লাগে অরিজিনালি আগর হতে বা আতরের উপযোগী হতে? এগুলা ২ টা প্রসেসিং এর মাধ্যমে হয়। এটা হচ্ছে সুগন্ধি কাঠ আর একটা হচ্ছে আতর। যারা আচ্ছা, আমরা প্যারাগ মেরে আতর বের করি। আর হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনালি যারা পুকায় খায়, তারপরে ওই যে পোকা যে অংশটা খায় সেই হ্যাঁ, অংশটা পুরান হতে, হতে তারপরে সেটা সুগন্ধি কাঠ হিসাবে পরিণত হয়। আচ্ছা। মানে পোকায় খেতে, খেতে। জি। তো কত বছর লাগে এটা? এট লিস্ট ১০-১৫ বছর হলেই এনাফ। মানে ১০-১৫ বছর পর্যন্ত এই গাছগুলোকে লালন-পালন করতে হুম, হবে, হুম। লালন-পালন করতে জি। হবে। আপনাদের কি শুধু এই বাড়িতে আছে না বাইরেও আছে? বাইরেও আছে। বাইরে আছে। জি। তো প্রতি বছর কি আপনারা মানে আপনাদের এই বয়স্ক গাছগুলো আপনারা কাটতে পারেন বা আতর তৈরি করতে পারেন? জি, অবশ্যই। এই যে প্যারাগ মেরে হুম, সেগুলা নির্দিষ্ট সময়ের জন্য প্যারাগ মেরে রেখে দিতে হয়। হ্যাঁ, তারপরে ক্লোজ করো। তারপরে এই হ্যাঁ, এই প্যারাগ মারা গাছগুলা ক্যামেরা দাও। আমাদের হ্যাঁ, এখানে নিয়ে এসে প্রসেসিং এর মাধ্যমে আমরা আতর বের করে থাকি। মানে প্রসেসিং এর মাধ্যমে। জি, আতর বের করে থাকি। শ্রমিক দিয়ে সেগুলা কাটিয়ে, বিজিয়ে তারপরে ফ্যাক্টরিতে দিয়ে তারপরে আতর বের করে থাকি। আচ্ছা, আচ্ছা। মানে আতর বের করে জি। থাকেন। তো এই যে গাছগুলো আপনারা মানে এখানে নিছেন এবং এখান থেকে আপনারা প্যারাগ মারবেন কত বছর বয়সে? একটু বড় হলেই এই ২-৩ বছর হলেই আমরা প্যারাগ মেরে প্যারাগ দিব। মেরে দিবেন। জি। প্যারাগ মারার পরে আরো কয় বছর থাকতে হবে? এই ৪-৫ বছর হলেই এনাফ। প্রত্যেকটি গাছ কি মানে প্যারাগ দিতে হয়? না প্যারাগ ছাড়া যেগুলো এগুলো কি হয়? এই প্যারাগ ছাড়া এগুলো সুগন্ধি কাঠ হয়। আর প্যারাগ সুগন্ধি কাঠ দিয়ে কি করা যায়? এই আরবি আরব আরব দেশে আমরা সেল করে থাকি সেগুলা এই গ্রান নেয়, সেগুলা জ্বালিয়ে গ্রান নেয় আরবরা। মানে ঘ্রাণ নেওয়ার জি, জন্য, শুধু ঘ্রাণ। জি। আর প্যারাগ যেটাতে দেওয়া হয় সেটা সেটাতে আতর। আতর, জি আতর। আতর। তো এটা ২ টা পলিসি আছে। ২ টা বলেছি। দর্শক, এখান থেকে আমিও আজকে যেটা জানলাম যে যে গাছগুলোতে পরাগ দেওয়া হয় মানে লোহা দেওয়া হয় সেই গাছগুলো দিয়ে সরাসরি হয় আতর। সেটা আমরা ব্যবহার করি আতর মাখা সুন্নত, যেটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। সেই আতরের গাছ হচ্ছে এগুলো। আর আরেকটি গাছ আছে যেটাতে আতর দেওয়া মানে পরাগ দেওয়া হয় না, সেটি হয় সুগন্ধি কাঠ, যেটা আরবরা তারা এই সুগন্ধটা গ্রহণ করেন। এটা জ্বালালে শুধু ঘ্রাণ বাড়ায়। তো সেটা তারা বাইরে এটা আমদানি করেন, রফতানি করেন। তো সেই বিষয়গুলো আমরা জানলাম। এখন আপনারা দেখেন, এখানে আমরা পর্যায়ক্রমে কথা বলবো তাদের সাথে। এখন আপনারা দেখেন যে এখানে যে গাছগুলো আছে সেই গাছগুলো আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করি। এই যে দেখেন আগরের গাছ আছে এখানে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই সুন্দর আগরের বাগান বা আগরের গাছ দেখার জন্য অনেক দিন থেকে আপনারা অধীর আগ্রহ ছিলেন। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই এই গাছগুলোর বয়স কতদিন থেকে কতদিন পর্যন্ত আছে? এখানে তো ছোট বড় আছে। জি, ছোট বড় আছে। হ্যাঁ, এগুলা এই ৫-৭ বছর ও এগুলা বড় হয়েছে। মানে ৫-৭ বছর। জি। সব গাছগুলা কি একসাথে লাগানো ছিল? জি না, একসাথে লাগানো হয় নাই। এই যে গাছগুলা বড় হয়েছে তারপরে কাটা হয়েছে, আবার নিচ থেকে ছোট হয়ে বড় হয়েছে সেগুলাই পর্যায়ক্রমে আরকি। এই গাছগুলা মিনিমাম কত বড় হয়? কত বড় হতে অনেক পারে? বড় হতে পারে। অনেক বড় জি, হতে অনেক পারে। বড় হতে পারে। অনেক বড়। তো সর্বোচ্চ মানে আপনাদের মানে একদম এই গাছগুলো কাটবেন কত বছরের সময় কাটলে আপনাদের কাজে আসবে? এখন কাটলে কি কোনো কাজে আসবে? জি না, এখন কাটলে কোনো কাজে আসবে না। এটা এখন আরো শুধু না। রান্নার জন্য কাজে আসবে? জি, জি না, ওইগুলা এখন কাটা যাবে না তো। ওইগুলাতে প্যারাক মারা হবে, তারপরে আতরের জন্য নির্দিষ্ট সময় রাখা হবে, তারপরে না কাটা হবে। এখন কাটলে তো কোনো জি, কোনো উপকারে যে আসবে কোনো না। উপকার কোনো আসবে না। কাজে আসবে না। জি, শুধু রান্না করতে পারবেন। জি, মানে রান্না করে ভাত খেতে পারবেন। জি। আর কোনো কাজের নেই। আর এই এখন কেটে এগুলা হ্যাঁ, আবার ফ্যাক্টরিতে দিয়ে সাদা আতর বের হয়। যেটাকে আমরা বয়ার আতর বলি। হ্যাঁ। সেটাও বের করা হয়। মানে বয়ার আতর বের জি, করা জি, যায়। জি, বয়ার আতর। মানে এটা হালকা পাতলা আতর। জি। এটা আ একটু আ আচ্ছা, আচ্ছা। তো এখানে আপনাদের যে গাছগুলো আছে বর্তমানে মানে কতদিন হয়েছে এই গাছের বয়স? এগুলার ১০-১২ বছর হয়েছে বড়গুলার। আর বড়গুলা। ছোটগুলা তো আচ্ছা, এই হচ্ছে। যে গাছগুলো আপনারা এত ঘন করে লাগাচ্ছেন, মানে
এক হাতের মধ্যে 10টা 12টা গাছ, 4টা 5টা 8টা 10টা, এটা এটা কি কোনো ক্ষতি হয় না? বেসিক্যালি ওই যে গাছের গুটা আছে না, হ্যাঁ। ওইগুলা পড়ে ছোটগুলা উঠছে, আমরা নিজ হাতে লাগাই না, এগুলা পর্যায়ক্রমে অনেক দিন থেকে আমরা বড় হলে গাছগুলা কেটে নেই, আবার যেগুলা গুটা পড়ে উঠে সেগুলা আবার বড় মানে হয়। ও গোটা পড়ে গাছগুলো উঠে জি যায়, জি মানে এই গাছগুলোতে একটা বিসি আছে জি সেটা জি জি নিচে পড়ে আবার গাছ উঠে জি যায়, মানে ওঠো আচ্ছা। ওঠো। এগুলো আসলে বালি মাটিতে বোধহয় ভালো হয় না? জি না, এগুলা এই মাটিতে ঠিক আছে। এটা বালি মাটি নাকি? জি না, তো কি মাটি বলে এটাকে? এটা আঠালো মাটি না? শক্ত মাটি না, না, এটা হলো গিয়ে লাল মাটি। লাল মাটি। লাল মাটি। আর দর্শক, আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি যেটা যেটা হচ্ছে আগরের গাছ, আতরের বাগান। আতর যেখান থেকে তৈরি হয়, যে গাছ থেকে তৈরি হয়, সেইখান থেকে আমরা একটি বাড়িতে আসলাম, সেখান থেকে আপনাদেরকে জানানোর জন্য বা দেখানোর জন্য আমরা আসছি। এখানে দুটি ভাগে ভাগ করা হয়েছে, যেটা সরাসরি আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। একটি ভাগ হচ্ছে যেখানে প্যারাগ মারা হয়, লোহা মারা হয় যে গাছগুলোতে, সেই গাছগুলোতে এখান থেকে সরাসরি সুগন্ধি আতর তৈরি করা হয়। আরেকটি ভাগ হচ্ছে যেখানে লোহা মারা না হবে, সেই গাছগুলি সরাসরি বাইরে আরব দেশে বিক্রি করা হয়, তারা জ্বালিয়ে সেটার ঘ্রাণ বা সুগন্ধি গ্রহণ করেন। তো আমরা এই যে বড় গাছগুলো কি আতরের না অন্য কোনো গাছ? অন্য গাছ। আচ্ছা আচ্ছা। তো কয় বছর হলে আপনারা এই যে বড় গাছটি হয়েছে, বা এখানে সবচেয়ে বড় গাছ বোধ হয় এইটা আতরের জি না? জি, তো বড় গাছ ছিল, আমরা কেটে নিয়েছি এই আচ্ছা, এই মালের জন্য। বর্তমানে যেটা আছে জি, এটা 7-8 বছর। 7-8 বছর জি এটার বয়স। জি, তো আরো কতদিন পরে এটাতে প্যারাক দিবেন? আরো 3 বছর, ম্যাক্সিমাম 3-4 বছর হলেই প্যারাক দিয়ে দেবো। ও 3-4 বছর, বড় হোক আর ছোট হোক এটা বিষয় না, বয়সের বিষয় আছে। একটু বড় হলে ভালো হয়, প্যারাকটা মানে বড় হবে, তারপরে 4 ইঞ্চি 5 ইঞ্চি হবে, এখন একটু যদি বড় হলে। বড় হয় না, সে যদি আকারে ছোটই থাকে, আছে না আমাদের মানুষের মধ্যে কেউ মোটা কেউ ছোট, সেটা সেক্ষেত্রে ছোট প্যারাক ইউজ করা ছোট যাবে, প্যারাক গুলো দুই ইউজ করা ইঞ্চি যাবে, এক মানে ইঞ্চি নির্ধারিত 2 বয়স ইঞ্চি লাগবে জি, তাদের। নিতে তো আচ্ছা লাগবে। আচ্ছা, আপনার কাছ থেকে আমরা আরো কি কি জানতে পারবো? আতর কিভাবে তৈরি করেন এগুলো কি জানা যাবে? অবশ্যই। আচ্ছা আসুন আমরা যাই, প্রথমে আতর তো কিভাবে তৈরি করা হয় এবং সুগন্ধি কাঠগুলো তো আছে আপনাদের জি এখানে। তো আপনার বাড়ির পাশে তো খুবই সুন্দর ফুলের গাছও আছে, হ্যাঁ? জি, খুবই আলহামদুলিল্লাহ। চমৎকার ফুল গাছ, আপনারা দেখেন খুবই চমৎকার। আসলে এই এলাকার বাড়িঘরের সৌন্দর্য, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই চমৎকার। তো আমরা কোন করে যাবো, এগোরে? এগোনো জি। আচ্ছা, এগোরে যাই, আমরা একটু দেখি শর্টকাট করে এখানকার অবস্থা আমরা জানানোর চেষ্টা করছি। তো এখানে আমরা দেখছি যেখানে আতরের ফ্যাক্টরি এটাকে বলা হয়, এই হচ্ছে আতরের ডেক। এটা এটা দিয়ে আতর তৈরি করেন না? জি জি, এটা কিভাবে করেন একটু বলেন। এটা এই যে প্যারাগালা গাছগুলো আছে না, হ্যাঁ। এগুলা নিয়ে এসে তারপর নিজস্ব সময় কেটে ভিজিয়ে রাখা হয়, তারপরে ওই ডেকে দিয়ে আমরা জাল দিয়ে তারপরে ওই বাষ্প হয়ে ওই আতর বের হয়। বাষ্প হয়ে আতর বের হয়। জি। এটা একটু উঠাও, ডালাটা একটু উঠাও। হ্যাঁ এখানে এই হ্যাঁ, প্যারাগের যে টুকরাগুলো এগুলো ছাড়া হয়। মানে প্যারাগের গাছের এই টুকরাগুলো ছাড়া হয়, লোহাগুলো তো আবার বের করা হয় বোধহয়। আর এখানে দেওয়ার পরে এটা এটা কিভাবে কি করেন, মানে আগুন দেন নাকি? জি জি জি, অবশ্যই আগুন দিয়ে হ্যাঁ তারপরে আমরা এই জাল দিয়ে তারপরে ইয়ে করি। হ্যাঁ, আগুন দেন এখানে না? আগুন দিয়ে জাল দিতে হয়, কত সময় জাল দিতে হয়? এই 10 দিন, 10 দিন জাল দিতে 10 হয়। দিন ধরতে। 10 দিন জাল দেওয়ার পরে 10 দিন জি 10 দিন এই কন্টিনিউ আগুন থাকতে হয়? কন্টিনিউ। 10 দিন মানে কি দিয়ে আগুন দেন, গ্যাস আছে? গ্যাস দিয়ে অনেকে দেয়, দারু দিয়ে, আমরা দিই দারু দিয়ে, অনেকে দেয় গ্যাস দিয়ে। অনেক খরচ আছে, 10 দিনে তো অনেক খরচ অনেক খরচ আছে। খরচ আছে। 10 দিন পরে এটা থেকে যে তেল বের হবে, মানে মানে আতর বের হবে, জি সরাসরি আতর। জি, সরাসরি আতর। এই আতর মানে কি পরিমাণ আতর, মানে কয় লিটার বা কত সেটা কেজি? ডিপেন্ড করে ওই যে কতটুকু উন্নত মানের এই প্যারাগের যে হ্যাঁ। কাঠ আছে সেগুলোর উপর ডিপেন্ড করে, যে অনেক পুরাতন হলে বেশি তেল দেয়, 5-7 তুলা, 10 তুলা, 15 তুলা, এগুলা মানে এরকম। সর্বনিম্ন সর্বনিম্ন কয় সর্বনিম্ন কেজি? সর্বনিম্ন 25, যদি 25 কেজি আমরা জাল দিই বা 40 কিলো জাল দিই, হ্যাঁ। তাহলে আমরা 7-8 তুলা পেয়ে থাকি। 7-8 তুলা, তুলা? 12 গ্রামে 1 তুলা। 12 গ্রামে 1 তুলা। তো 7-8 তুলার দাম কত হবে? 7-8 তুলার দাম বলে আমাদের এইখানে বিক্রি করলে 6,000 7,000 এরকমই। তো এত 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 8 দিন 10 দিন এত লাকড়ি বা গ্যাস জ্বালিয়ে 7-8 হাজার বিক্রি হলে, তুলা 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 7,000 জি জি 8,000, জি, আচ্ছা 7-8 তুলা হলে তো অনেক। অনেক টাকা হয়। তেলটা কি এদিকে যায়? জি, এদিকে এদিকে গিয়ে ওই যে মানে এটা কি গ্যাসের সাথে যায় নাকি, না এই এটা উপর দিয়ে যায় কেমনে? উপর দিয়ে বাষ্প হয় যে নিচ থেকে আগুন দিতে হ্যাঁ, হয়, তারপর উপর দিকে বাষ্প হয়ে এই পাইপে গিয়ে এখানে। মানে গ্যাসের মতো এটা উপর দিয়ে জি উঠে? জি জি, আচ্ছা, এই পাইপ দিয়ে আপনাদের ওই জায়গায় রাখা আছে, আতরটা রাখার জায়গা আছে, ওখানে চলে যায়, ওখানে আছে। চলে যায়। তো দর্শক, এটা আমরা আপনাদেরকে দেখালাম যে আতরটা কিভাবে তৈরি করতে হয় এবং তাদের যে গাছগুলো আছে সেগুলো আমরা এখন আমরা যাব যে ভিতরে তাদের কিছু কাঠ আছে, আতরের যে কাঠগুলো আছে সেগুলো সম্বন্ধে একটু ছোট্ট ধারণা আপনাদেরকে দেব ইনশাল্লাহ। আপনারা যারা আছেন আজকে আপনারা দেখলেন যে আগরের গাছ, আতরের গাছ, আর সিলেটের শ্রীমঙ্গল অথবা মৌলভীবাজার এলাকায় এর সংখ্যা বেশি এবং এখান থেকে সারা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশে পড়ে।
বিশ্বের বিভিন্ন দেশে এগুলো সরবরাহ হচ্ছে। তো সিলেট হচ্ছে আধ্যাত্মিক রাজধানী, পবিত্র মাটি, দুটি পাতার একটি কুড়ি, শাহজালালের পূর্ণভূমি, অলি আউলিয়াদের পূর্ণভূমি। এই সিলেটের মাটিতে অনেক কিছু মাটি থেকে আমরা পাচ্ছি, যেটা বাংলাদেশকে, পুরো বাংলাদেশকেই, বাংলাদেশ সরকারকে রাজস্ব আয় অনেকটা বাড়িয়ে দিচ্ছে। আমরা এখন যে কাঠের যে ব্যবস্থা আছে আমরা সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। অবশ্যই সাথে থাকেন। আমরা আজকে সরাসরি সিলেট থেকে এখানে এসেছি, এখানে অনেক কিছু আছে জানার মতো, বোঝার মতো, আমরা সেগুলো বুঝবো। তো আমরা আপনার ঘরে চলে আসলাম, আমরা এখন একটু জানতে চাই দর্শকদের জন্য জি আসলে এখান থেকে কি 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 করা যায়। এই চেয়ারগুলো একটু পিছনে নিয়ে নিয়ে নেওয়া। হ্যাঁ। এখানে দেখেন অনেকগুলো আগরের গাছ, আতর হচ্ছে, আতর তৈরি করা হয়। এগুলো আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকে আমাকে যিনি সহযোগিতা করছেন মুরাদ আহমদ, যার বাড়ি সুজানগর ইউনিয়নের শাপলা গ্রাম। আমরা এখান থেকে এই যে দেখেন আতর কিভাবে তৈরি হচ্ছে, আপনারা অনেক কিছু জানতে চান। হ্যাঁ, সুগন্ধি কাঠ এটা না? হ্যাঁ, আচ্ছা আমি, হ্যাঁ, যাই হোক, আমরা এখানে প্রথমে এটা কি? এটা হচ্ছে আগরের অরিজিনাল কাঠ, অরিজিনাল যেগুলো পোকায় খেয়ে থাকে সেগুলো আমরা এই শ্রমিক দ্বারা বের করে থাকি গাছ থেকে। আচ্ছা, অরিজিনাল। জি অরিজিনাল। অরিজিনাল গাছ বলতে পোকায় খেয়ে থাকে আবার জি বলছেন, এই তাহলে এটা এটা আমি আপনাকে বলি, এটা ওই যে গাছ আছে না আগরের গাছ, সেগুলাতে সেই গাছগুলাকে পোকা খেয়ে থাকে, তারপরে পোকা খাওয়ার পরে এগুলা পুরাতন হয়, পুরাতন হওয়ার পরে আমরা এগুলা কাটার পরে এগুলা আমরা বের করে থাকি। মানে যখন গাছগুলোতে পোকা ধরে তখন বোঝা যায় যে এটা পুরাতন হয়ে গেছে। মানে পোকা ধরলে তখন আপনারা নির্দিষ্ট সময় রাখা, মানে পোকা, মানে নির্দিষ্ট সময় পোকা ধরবেই, জি তখন বোঝা যায় যে এটা এই 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 কাটার উপযোগী জি। হয়েছে। এই পোকা ধরা থেকে পোকা যেগুলো ধরছে সেগুলো নষ্টগুলো কি করছেন, মানে ফেলে দিয়েছেন? না, পোকা ধরা যেগুলা পোকা ধরে সেগুলাই মাল হয়। সেইগুলাই জি এই যে আচ্ছা আচ্ছা, এগুলো এগুলো যে কি করবেন এই কাঠগুলো দিয়ে? এই কাঠগুলি আমরা এই সাদা অংশটা শ্রমিক দিয়ে ফেলে দেবো, তারপরে যে এই কালো অংশটা আছে না, আচ্ছা আচ্ছা, এগুলো আমরা বের করবো, এগুলো হচ্ছে সুগন্ধি কাঠ। মানে সাদা অংশটা ফেলে দিবেন, জি, এটা কোনো কাজে আসবে? এটা এই আতরের জন্য লাস্টে সাদা আতর হয়, এটা আমরা সাদাটা? জি সাদাটা, সাদাটাও কাজে জি লাগবে? কাজে লাগবে, আগরের সবগুলো এই পাতা পরে কাজে লাগে। আচ্ছা আচ্ছা, তো সাদাটা দিয়ে সাদা আতর, সাদা আতর, আর এই যে কালোগুলো দিয়ে? কালোগুলা দিয়ে তো আমরা সুগন্ধি কাঠ তো বের করে থাকি। আমার সুগন্ধি কাঠ, জি জি মানে কাঠটা আলাদা বিক্রি হয়? জি কাঠটা আলাদা বিক্রি মানে হয়। আরবরা যারা জি, মানে সে- জ্বালায়, এটা জ্বালালে কি ঘ্রাণ আসে? জি অবশ্যই গ্রান আসে, মানে আমরা যদি জ্বালাই ঘ্রাণ পাইবো? অবভিয়াসলি অবশ্যই পাবেন। আচ্ছা আচ্ছা, এখানে তো অনেকগুলো কাঠ আছে, এই যে এখানে মানে কিভাবে কাঠগুলো কিভাবে বিক্রি করে, কেজি হিসাব না কিভাবে? জি কেজি হিসাব, পারগুলো কেজি হিসাব বিক্রি হয়। মানে কত টাকা কেজি বিক্রি হয়? এগুলা সর্বনিম্ন 20,000 টাকা, উপরে 5 লাখ 7 লাখ কেজি? জি কেজি। কেজি বিক্রি হয়। তো দর্শক, আমরা আছি আতরের গাছ বা আগরের গাছ, আতর যেভাবে তৈরি হয় সেগুলো, এই যে এই গাছের কাঠগুলো না, এটা ঘোরাও তো একটু। এই যে দেখেন পোকা ধরেছে, এই পোকা ধরা মানেই কিন্তু তাদের কপাল খুলে গেছে, বুঝছেন? যে গাছে পোকা ধরবে তারা খুশি। আমরা অনেক গাছ আছে যে পোকা ধরলেই কিন্তু আমরা গালি দিই পোকাকে, যে দেখেন পোকাটা গাছটা নষ্ট করে ফেলছে। আর আগরের গাছে পোকা ধরলে যারা আগরের গাছের মালিক তারা অনেক খুশি হন। তো এখানে দেখেন সবগুলোই কিন্তু একটা কাঠও কিন্তু বাজে হবে না। এই যে যেগুলো পোকা বা কালো হয়েছে সেগুলো তারা এটা বিক্রি করবেন। তাছাড়া সাদাটা দিয়ে আতর হবে। এই যে এগুলো সরাসরি আমদানি করবেন, রপ্তানি করবেন তারা বাইরের দেশে দিবেন, মিডল ইস্টে। এই যে দেখেন এগুলো কিন্তু জ্বালানো হবে না, জ্বালানো হলে অনেক গ্রান আসে। এখানে টোটালি কত টাকার মাল আসবে এখান থেকে, কম বেশি টোটাল তো আর বলতে পারবেন না? জি কম বেশি লাখ খানেক টাকা। এখানে জি লাখ খানেক টাকার মাল জি, আসবে। তো জি। এখানে তো আরো খরচ আছে। জি অবশ্যই খরচ আপনাদের আছে। মানুষ দিয়ে তো এগুলো, ওই যে সাদাগুলো ধীরে ধীরে জি, জি। মানে টুকরা টুকরা করতে হবে। জি জি ওই যে আগে দেখাইলেন না, জি। এই যে একদম কিভাবে যে ফলা গোয়া আছে না, এরকম ওই যে মানে ওই শুকনা গোয়া জি কাঁচা গোয়া যেভাবে ফলে জি, জি। মুরব্বিরা খাওয়ার জন্য, এভাবে তো জি ফলতে হবে। বাটাইল দিয়ে এগুলো আমরা এইভাবে মেরে মেরে তারপরে মানে বাটাইল দিয়ে জি করতে হয়? বাটাইল দিয়ে বাটাইল দিয়ে করা জি। লাগে। আচ্ছা, তো মানে এই যে মুরব্বিদের কাঁচা গোয়া ফলা হয় এরকম, জি এরকম করে আবার পানিতে ভিজিয়ে রাখতে হয়। জি না এগুলা এই কাঠটা আছে না, এটা হ্যাঁ। বাটাইল দিয়ে তারপরে আমরা সাদা অংশটা ফেলে দিই, তারপরে কালো অংশটা যেটা রাখি সেটা আবার সেকেন্ড প্রসেসিং এর মাধ্যমে আরো কালো হয়। আচ্ছা, সেকেন্ড প্রসেসিং, আবার প্রসেসিং করা জি, লাগে, জি। আরো কালো হয়। আর সাদাটা সাদাটা আমরা জাল দিয়ে দিই, সাদা আতরের জাল জন্য। দিয়ে আতর দেওয়ার জি, জন্য। তো আতরের জন্য করতে হলে তো এটা অনেক পরিশ্রমের প্রয়োজন। অবশ্যই পরিশ্রমের প্রয়োজন। পরিশ্রমের প্রয়োজন। তো আমরা এখান থেকে চলে গেলাম, এখানে তো একই কাঠ না, জি এইখান থেকে ওইটা হচ্ছে সাদা, আলাদা আলাদা, সাদাগুলো ফেলে দিই। মানে কালোগুলো আছে, জি এগুলা ওটা ফাইনাল? জি না ওটা ফাইনাল নাই, ওটা লিখে মানে সেকেন্ড স্টেপে যাচ্ছেন? কয়টা স্টেপ দেওয়া লাগে? সেকেন্ড স্টেপ, মানে সেকেন্ড পরে? সেকেন্ড পরে থার্ড, এই যে লাস্ট স্টেপ। আচ্ছা, লাস্ট স্টেপ। আচ্ছা, তো আমরা লাস্ট স্টেপে যাই। হ্যাঁ, এটা না? আচ্ছা আচ্ছা, এটা সব এই হচ্ছে মানে ফাইনাল। ফাইনাল
এটা 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 হয়ে গেছে ফাইনাল। এটা এখানে আপনারা সংরক্ষণ করছেন। জি, মানে এখান থেকে এটাও কিন্তু এখনো হয় না জি ফাইনাল না না? এটা হয় নাই। হয় নাই। এটা ফাইনাল। এই ছুরিগুলা কি কাজে জি, লাগান? এগুলো দিয়ে আমরা এই কাজ করে থাকি। মানে এই যে এগুলা দিয়ে কিভাবে করেন? এগুলো দিয়ে এইভাবে আমরা মেরে তারপরে কালার বের করতে হয়। আহা! অনেক পরিশ্রম, জি, অনেক অনেক কষ্ট পরিশ্রম। করতে হয় না? এগুলো যে খরচ আছে, অনেক খরচ খরচ আছে। আছে না? জি। আর এগুলা? এগুলা সেকেন্ড পজিশনে রাখা, থার্ড পজিশন হবে। তাঁত পরিশন হবে। তো এটা কাজ চলতেছে। জি, কাজ চলতেছে। কাজ চলতেছে। আর এই যে আতর কি বের হয়েছে এই যে এখানে কি? আরেকটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, এটা হ্যাঁ। হচ্ছে ওই যে ওইখান থেকে যে অংশটা ফেলে দেওয়া হয় সাদা যেটা? বাটার দিয়ে। জি, এই যে বলছিলাম যে জি, কাঁচা গুয়া যে ফেলা জি, হয় জি, মুরব্বিদের জন্য, দাঁত নাই ওয়ালা জি, মানুষের জি, জন্য। জি, সেগুলো আবার এই ডেকে দিয়ে জাল দিয়ে আবার আতর বের হয়। এটা ডেকে কিভাবে দিবেন? এটা এটা কি নির্দিষ্ট সময় ভিজিয়ে তারপরে আমরা ডেকে দিয়ে মানে থাকি। ভিজিয়ে রাখতে হয়? জি, ভিজানোর তো জায়গা আছে। জি অবশ্যই। কতদিন রাখা লাগে? এই ১ মাস লেগে। মানে ১ মাস ভিজাতে ১ মাস জি, ভিজানোর আগে? বীজাণু লাগে। ১ মাস এটা যদি পচতে হবে, তারপরে গিয়া আবার আতর বের হবে। এটা ভিজানোর পর কি এটা নষ্ট হয় না? না, না, এটা বীজাণু নির্দিষ্ট সময় বীজাণুর জন্য, এই তো আতর বের হওয়ার জন্য এই বীজাণু হয়। আতর বের করার জি, জন্য। তো এটা ভিজিয়ে বাদে আতর বের জি, করতে হবে মানে মেশিনে দিয়ে। জি। মেশিনে দিয়ে। তো এটা প্রসেসিং করে এটা রেখে দিচ্ছেন। আর এখানে কি আতর আছে? এগুলা কি আতর নাকি? আতরের বোতল, আতর আমি আগে ছিল বিক্রি করে দিছি। আচ্ছা, আচ্ছা বিক্রি করে জি, দিয়েছেন। এই বোতলে কত টাকার আতর ধরে? এই বোতলে ৪ তুলা। ৪ তোলাতে ৪24,০০০। জি, ২৪,০০০ টাকা। এটা উন্নত মানের আতর না? জি, অবশ্যই উন্নত মানের। আচ্ছা, আচ্ছা। তো এখান থেকে আতর নেওয়ার পরে যারা প্রবাসে বিক্রি করেন বড়, বড় শপে জি, বা আতরের অনেক বড়, বড় জি। দোকান আছে। তো তারা কি আর কোনো প্রসেসিং করেন? না, তারা হয়তো এই আরবিকে মাখিয়ে দিয়ে তারপরে তারা না বিক্রি করে। এটাকেই তারা ব্র্যান্ড করে দেন। বিভিন্ন জি, ব্র্যান্ডের ব্র্যান্ড আতর করে। তৈরি করেন। না, না, বিভিন্ন শুধু এটা আগর অয়েল যেটা বলা হয়। এটা হ্যাঁ, নির্দিষ্ট নামও আছে, আগর উড অয়েল। হ্যাঁ। আপনারা যেহেতু আতরের সাথে যুক্ত আছেন তো আসলে কোন আতরটা সবচেয়ে ভালো? অবভিয়াসলি আমাদেরটা। এটাই ভালো। জি। বিশ্বের বাজারে কি জি, এটা ভালো? এটা তো এই নবীর সুন্নত। তারপরে এটা তো পোকা খায়, গইবি জিনিস। হ্যাঁ। পোকা খায় থাকে, তারপরে সেটা আমরা আতর বানাই। আচ্ছা আতর বানান। তো যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আসলে কি বক্তব্য যে আপনাদের এলাকায় কি পরিমাণ আগরের গাছ আছে? আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আগরের গাছ আছে, বা আমাদের এলাকা পরে অনেকখানি আগরের গাছ আছে আমাদের কেনা। হ্যাঁ। আমাদের এলাকার মানুষের কেনা তো সবাই এই মানে ওইতে এই আগরের ইয়েতে ইনভলভ। মানে আমাদের এলাকার মানুষ সবাই সবাই এলাকায় জি, আগর নিয়ে জি, ইনভলভ এবং সবার নির্ধারিত জায়গা আছে জি, বেশিরভাগই আগরের ফ্যাক্টরি আছে গাছগুলো লাগায়। সবাই। সবাই আমাদের সবথেকে বেসিক্যালি মূলত হচ্ছে যে আমাদের যে ছেলেগুলো আছে সেগুলা লেখাপড়ার পাশাপাশি আগরের কাজ নিয়ে থাকে। তারপরে আচ্ছা, আচ্ছা। এটাই তো মানে এটা লেখাপড়ার পাশাপাশি জি, আগরের গাছ নিয়ে ব্যস্ত জি, থাকে, জি, ব্যস্ত থাকে। এটা তো সবারই কম বেশি আছে। আলহামদুলিল্লাহ সবাই। সবাই কম বেশি আছে। তো আমরা শেষ করে নেই, আর তো কিছু দেখানোর নেই। আচ্ছা যাই হোক। প্রিয় দর্শক আমরা আপনাদেরকে হ্যাঁ, ধরো। দর্শক আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আগরের যে গাছগুলো আছে এবং আগর থেকে আমরা অনেকেই আরে ভাই উভয় আগর থেকে আমরা যেটা আপনাদের কাছে উপস্থাপন করছি এই যে দেখেন আমরা সেটা এই কাঠটা কিন্তু বিক্রি হয় বাইরে। কারণ আমার আমার হাসি উঠছে এই কারণে আমার ক্যামেরাম্যান বসে গেছেন এই জন্য। যাই হোক উনি ক্লান্ত হয়ে গেছেন, সিলেট থেকে আসছেন তো। তো এই যে দেখেন এটা কিন্তু আরবরা কিন্তু তারা জ্বালিয়ে এটা ঘ্রাণ নেন এবং এই কাঠের অনেক দাম। এটা হচ্ছে একটা পর্যায়ে তারা কিনে নেবেন এবং এটা হচ্ছে আরেকটি প্রসেসিং। তাছাড়া এখানে যে কাঠগুলো আছে সবগুলোই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আজকে আগরের গাছটা ছোঁয়া বা দেখাটা অনেকের অনেক দিনের স্বপ্ন আছে, কিন্তু নিজ চোখে বা স্বচক্ষে আপনারা অনেকেই দেখতে পাননি বা পারেননি। সেটাও কিন্তু একটা দুঃখের বিষয়। তো আমরা আজকে আগরের গাছ দেখলাম, নিজের হাতে ধরলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সিলেটের ম্যাগাজিন টিভির কাজ হচ্ছে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ আপনাদের কাছে উপস্থাপন করা। আমরা আজকে বড়লেখা এলাকা থেকে আপনাদেরকে আগরের গাছ, আগরের বাগান, আতর তৈরি হওয়ার পরে বিক্রি এবং কোন কোন দেশে বিক্রি হয়, কীভাবে বিক্রি হয়, দাম কত, মান কি, সব বিষয়ে আমরা ছোটো করে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। দেশে বিদেশে যারা আছেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। এই যে তাদের পাল্লা আছে মাফার জন্য, এগুলো তাদের জিনিসপত্র দেখেন কিভাবে ছোট ছোট অস্ত্র দিয়ে কিন্তু এগুলো করতে হয়। এই যে একদম ছোট ছোট ছুরি এগুলো দিয়ে কিন্তু কাজ করতে হয়। এই যে দেখেন এই হচ্ছে আগরের কাজ, কত কুটিনাটি কাজ। এটা ইচ্ছে করলে এই বড় ধাও দিয়ে সেদ দিলে হবে না। এই কাজে কষ্ট আছে, পরিশ্রম আছে, শ্রম আছে এবং অনেক কিছু করতে হয়, কোনো কাজই সহজ না। তো এখানে আয় ব্যয় অনেক আছে, সেটা তো আপনারা বুঝতে পারছেন। আপনারা সবাই ভালো থাকেন। আজকে আমি আমিষুর সাগর আপনাদের সাথে আছেন আমাদের বন্ধুবর, আমাদের সাথে যে যিনি সবসময় থাকেন, আমাদের ইঞ্জিনিয়ার লায়েক আহমদ। তো ওনাকেও ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। যারা আছেন শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কি বলতে চেয়েছিলেন?
আচ্ছা, কিছু বলার আছে? আচ্ছা, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ জানাই যিনি আজকে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমার ছোট ভাই মুরাদ আহমেদ। উনার বাড়ি থেকেই কিন্তু আমরা আজকের এই লাইভটি আপনাদেরকে দিলাম। আগরের গাছ, আগরের বাগান, আগরের আ যে কাটা লাকড়িগুলো আছে বা আগর দিয়ে যেভাবে তৈরি হয় আতর, সেগুলো সব বিষয়। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।